عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا জোরে সুরে সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার আমার মেরাজ হলো রুকু সিজদার ভিতরে, বিশ্ব নবীর মেরাজ হলো সাত আসমানের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আরবের বুকে মক্কার পরে যেতায় আমেনার গর, খোদার করুণায় কৌসার হয়ে জলসে বারংবার। বলগল আলম
حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं बलगल उलम हसनत जमीउ खसालिही सल्लु अलैहि ला इलाहा जोरे शोरे मोहब्बतेर साथे ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाह मोहब्बतेर साथे अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम আল্লাহ তোমার এই দরার মাঝে বলেন আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জপে নাম কেউ নেই তোমার ওই নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহু আল্লাহ মোহব্বতের সাথে আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाम अल्लाह तुम्हार नाम जपी যতবার তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার অসীম দয়ার দান দিয়া বারে বার অসীম দয়ার দান দিয়া বারে বার তোমারি দরবারে মিনতি আমার তোমারি দরবারে মিনতি আমার তোমার নামের তসবিহ জপে নাম তোমার নামের তসবিহ জপে নাম আল্লাহু আল্লাম আল্লাহু আল্লাম अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाम ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পবিত্র মাসের
পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম জুমায় আমরা মসজিদে সকলের আগে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই যে প্রশংসা করলাম, খুশি হয়েছেন কে? প্রতি মুহূর্তে সওয়াব দেন কে? সব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকের। আর দুরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে আতহারে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তারা যেন পৌঁছে দেন, বলেন আমিন। সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিয়ানে কিরাম, আজকে আমি আপনাদের সামনে রমাদানের শিক্ষা এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। রমাদান সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে তিনি রমাদানের শিক্ষা এবং তাৎপর্য সম্পর্কে বলেছেন কিনা? বলেছেন। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। প্রতিটি অক্ষরে অক্ষরে সওয়াব দিয়েছেন কে? এই জন্য আমি যখন কোরআনে কারীম শুরুতে তিলাওয়াত করব, আপনারাও সাথে সাথে তিলাওয়াত করবেন। সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল বাকারা, কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে রমাদান সম্পর্কে আলোচনা করছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। আমরা যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর এই রোজা তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। সুবহানাল্লাহ। এটা কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এটি হলো আয়াতে কারিমার শাব্দিক তরজমা। এখন আসুন আমরা ব্যাখ্যা করি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে এখানে আল্লাহ পাক বলছেন কুতিবা, এটার অর্থ হচ্ছে আয় ফুরিজা। এই কুতিবার অর্থ কি? ফুরিজা, মানে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন বুঝলাম এখান থেকে যে রোজা ফরজ না নফল না সুন্নত? কোনটা? রোজা ফরজ। এখানে আল্লাহ পাক সিয়াম বলেছেন,
সিয়াম হচ্ছে সৌমের বহুবচন। রোজা আমরা বহুবচন বলেছেন এই জন্য যে রোজা আমরা একটা রাখি না 30টা রাখি? মাস যেভাবে হয় এইভাবেই তো রাখি, তাহলে অনেকগুলো রোজা রাখি, এই জন্য আল্লাহ পাক বলেছেন সিয়াম। সওম এটি হচ্ছে এক বচন। এই সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, স্টপ করে দেওয়া। এখন কিসের থেকে বিরত থাকবো? আল্লাহ এবং তার রসুল যা আদেশ করেছেন সেগুলি পালন করব, আর যা নিষেধ করেছেন সেগুলি থেকে আমরা বিরত থাকবো। তার নামই হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। আর রোজা হচ্ছে ফার্সি শব্দ। ওই যে আরেকদিন আমি বলেছিলাম যে আমাদের দেশে অনেক ফার্সি শব্দ আছে, দেশি বিদেশি শব্দ আছে, এই জন্য রোজা হচ্ছে ফার্সি শব্দ। নইলে আবার কেউ বলবেন যে রোজা কি আর সওম কি। আর রমাদান, আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রোজা যে মাসে আমরা পালন করি এই মাসের নাম কি? মাহে রমাদান। এই জন্য এই মাস হচ্ছে মাহে রমাদান। এখন এই রোজাটা কি? রোজাটা হচ্ছে সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, মানে খাওয়া দাওয়া পান করা এবং বৈধ স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। অর্থাৎ এগুলো বৈধ, কিন্তু এই বৈধতা থেকে বিরত থাকার নাম কি? রোজা। আর অবৈধ যেটা, সেটা তো অবৈধ, সেটা থেকে তো আপনি বিরত থাকবেনই। এখন এই রোজা হচ্ছে শরীয়তের পরিভাষায় রোজা 6 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 6 প্রকার। প্রথম প্রকার হচ্ছে ফরজ রোজা, দ্বিতীয় হচ্ছে ওয়াজিব রোজা, তৃতীয় হচ্ছে সুন্নত রোজা, চতুর্থ হচ্ছে নফল রোজা, পঞ্চম হচ্ছে মুস্তাহাব রোজা, আর ষষ্ঠ হচ্ছে মাকরুহ বা হারাম রোজা। কয় প্রকার হলো? 6 প্রকার। ফরজ রোজা যেটি, সেটি আমরা এই যে মাহে রমাদান মুবারকে পালন করি, এটি কি রোজা? ফরজ রোজা। এটা ফরজ করেছেন কে? ওই যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক আমাদের উপরে রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। ওয়াজিব রোজা হচ্ছে আমরা যেগুলো মানত করি, যে আমার এই কাজটি যদি হয়, আমার ছেলেটা যদি লন্ডনে যায়, আমেরিকা যায়, অথবা আল্লাহ যদি আমাকে সন্তানাদি দেন, তাহলে আমি 2টা রোজা রাখবো, 1টা রোজা রাখবো, 3টা রোজা রাখবো। আমার এই ভালো কাজটি যদি আল্লাহ আমার পরিপূর্ণ করে দেন, তাহলে আমি এই রোজাটা রাখবো। এটা হচ্ছে মানতের রোজা, এটা ওয়াজিব, না রাখলে গুনাহগার হবে। ঠিক আছে? আর হচ্ছে সুন্নত রোজা। এই সুন্নত রোজাটা কি? যেমন আমরা আশুরার দিন রোজা রাখি, আরাফার দিন রোজা রাখি, এই রোজাগুলা কি? সুন্নত। তারপরে নফল রোজা। নফল রোজা হচ্ছে আমরা বছরে ফরজ, ওয়াজিব, সুন্নত বাদে যত রোজা রাখি সেগুলাই হচ্ছে নফল রোজা। আপনি ইচ্ছা করেছেন রোজা রাখবেন, রেখে দিলেন, এটা হচ্ছে নফল রোজা। এক্সট্রা অর্ডিনারি, আপনি সব কামালেন। সুবহানাল্লাহ। আর মুস্তাহাব রোজা হচ্ছে আপনি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা রাখলেন, এগুলা কি রোজা? মুস্তাহাব রোজা। সুবহানাল্লাহ বলেন। এবং সোমবার এবং বৃহস্পতিবার আর শাওয়াল মাসের 6টি রোজা, এগুলো হচ্ছে মুস্তাহাব রোজা। তাহলে বুঝেছেন তো? এরপরে মাকরুহ, যেটা হারাম রোজা। এখানে আবার মাকরুহে তাহরিমি আছে, মাকরুহে তানজিহি আছে। তো উভয়টাই কি? হারাম। আপনি ইচ্ছে করলে ঈদের দিন রোজা রাখতে পারবেন। ঈদের দিন রোজা রাখা কি? 2 ঈদের রোজা রাখা কি? হারাম। এখন যদি কেউ বলে না খুব সওয়াব হবে, আমি রোজা রেখে দিই, ঈদের দিন রোজা রাখলে হবে না। তারপরে আপনি মাসের 11, 12, 13 এই তারিখগুলোতে রোজা রাখতে পারবেন না। তারপরে আপনি মুহররম মাসের 9 এবং 11 তারিখে রোজা পালন না করে শুধুমাত্র আপনি 10 তারিখে রোজা রাখলেন, একদিন হলে হবে না, উভয়টাই রাখতে হবে।
এখন আমরা বুঝলাম রোজা কয় প্রকার। এই প্রকারের রোজার মধ্যে ফার্স্ট রোজা হচ্ছে কম্পালসারি করে দিয়েছেন আল্লাহ পাক আমাদের উপরে, বলি আলহামদুলিল্লাহ। এই রোজাটা হচ্ছে কি ফার্স্ট রোজা, যেটি আমরা মাহে রমাদানে আমরা আদায় করি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলছেন এই রোজা যে শুধু তোমাদের উপরে তা নয়। তোমরা মনে করছো যে তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করছি, এটা শুধু নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা কি ছিল? ফরজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উপরে, উম্মতদের উপরে কম বেশি, যদিও আমাদের মতো ছিল না, কিন্তু যেরকম আল্লাহ দিয়েছেন ওইরকমই ছিল, কিন্তু রোজা কি ছিল? ফরজ ছিল। যেমন আদম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছেন, সুবহানাল্লাহ বলি। আদম আলাইহিস সালাম তিনি মাসের 13, 14 এবং 15 তারিখ তিনি রোজা রাখতেন, আর 30 দিন তিনি রোজা রেখেছেন, সুবহানাল্লাহ বলে। কেন রাখলেন? ওই যে আল্লাহ পাক নিষিদ্ধ ফল, আল্লাহ পাকের নিষিদ্ধ করা ফল জান্নাতে বক্ষণ করেছিলেন, এই নিষিদ্ধ ফলটি তার পেটের ভিতরে, এটার যে পাওয়ার, এটা 30 দিন ছিল, সুবহানাল্লাহ। যেটা তিনি খাইছেন ওইটার মেয়াদ ছিল কতদিন? 30 দিন। এই জন্য তিনি 30 দিন রোজা রেখেছিলেন, সুবহানাল্লাহ। এবং এরপরে যখন আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন, তার তওবা কবুল করলেন, এই তওবা কবুল করার পরেও আল্লাহ পাক আরো 30 দিন তাকে রোজার জন্য আদেশ করেছিলেন। এই 30 দিন আবার দিনেও ছিল, রাতেও ছিল, সুবহানাল্লাহ। মানে রাত দিন আর খাওয়া লাগবে না, কঠিন, কারণ এর আগে তো আল্লাহর হুকুম অমান্য করেছিলেন। এই জন্য রাত এবং দিন উভয়টাই তার জন্য ফরজ ছিল, সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য হলো তো 12:30 বাজত। এই রোজাই আমাদের কত অসুবিধা, হ্যাঁ? সকলের না, আলহামদুলিল্লাহ, যারা আমরা আল্লাহকে ভয় করি তাদের জন্য রোজা কঠিন নয়। তারপর তো এটা আরামের দিন। কিন্তু জুন জুলাই মাসে যে সময় রোজা আসে, তখন বোঝা যায় রোজা কত প্রকার, কি কি রোজা কাহাকে বলে। ঠিক আছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, ওই যে প্রতি মাসের মতো তিনি রোজা রাখছেন। এরপরে তিনি 40 দিন আবার রোজা রেখেছেন, সুবহানাল্লাহ। এটাও ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসে পাওয়া যায়। ইদ্রিস আলাইহিস সালাম তিনিও রোজা রাখতেন, তিনি সারা বছর রোজা রাখতেন ইদ্রিস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলবেন না? সারা বছর মিস নাই, তো ওটা তার শরীয়তে ছিল, এই জন্য তিনি সারা বছর রেখেছেন। কিন্তু আমরা রাখলে হবে না, 2 ঈদ আছে আমাদের। এরপরে নূহ আলাইহিস সালাম তিনি 2 ঈদের দিন ছাড়া বাকি সব দিন রোজা রাখতেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন বেশি করে সুবহানাল্লাহ বলবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ বললে তামলাউল মিজান, আল্লাহ পাক কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভরপুর করে সওয়াব দেন। আর যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, বলার সাথে সাথে আসমান এবং জমিনের ভিতরে যা আছে, যে স্পেস আছে, যে জায়গা আছে, সব পরিপূর্ণ করে সওয়াব দেন। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আর রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ সমান হয়, সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে 70 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাম তিনি 40 দিন রোজা রেখেছেন, কোথায়? তুর পাহাড়ে 40 দিন রোজা রেখেছিলেন। ঈসা আলাইহিস সালাম তিনিও 40 দিন এবং রাত্রি রোজা রাখতেন, সুবহানাল্লাহ। এবং এটা নবুয়তের আগে, নবুয়তের আগেও রোজা রাখতেন, এবং নবুয়তের পরেও তিনি একদিন রোজা রাখতেন, 2 দিন বিরত থাকতেন, বাকিগুলো তিনি রোজা রাখতেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই মাসটি হচ্ছে মাহে রমাদান। এই মাসটির নাম কি? মাহে রমাদান। রমাদান শব্দটি রামদুন থেকে উৎপত্তি। রামদুন এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বশীভূত করা। এই রমাদানকে রমাদান নামে অভিহিত করা হয়েছে এই জন্য যে রমাদান মাস
মানুষের, মুসলমানদের, ইমানদারদের গুনাহকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে বশীভূত করে দেয় যেন সে আর জীবনে কোনো গুনাহই করে নাই। এই জন্য এটার নাম হচ্ছে রমাদান। বলি সুবহানাল্লাহ। এখন রমাদান আমাদের গুনাহকে কি করে দেয়? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। সুবহানাল্লাহ। এক সালাত থেকে নিয়ে আরেক সালাত পর্যন্ত মানুষ যত সগীরা গুনাহ করেছে, এক নামাজের পরে আরেক নামাজের ভিতরে আল্লাহ মাফ করে দেন। এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত মানুষ যত ধরনের গুনাহ করেছে, আল্লাহ পাক এই রমাদানের ভিতরে যত গুনাহ আছে সব গুনাহকে এই রমাদানের ভিতরে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা তো ভাগ্যবান। গত বছর যারা রমজান মাস পেয়েছিল তারা মনে করেছিল এই বছর পাবে, পাইছে। আর আপনি আমি এখন যারা ইচ্ছা করতেছি যে আগামী বছর পাবো, এটার কোনো ইয়ে আছে? গ্যারান্টি আছে? নাই। এই জন্য বেশি বেশি রমাদান মাসে আপনি ইবাদত বন্দেগী করবেন। গাছে যখন ফল থাকে, আপনি যদি পারতে না পারেন, দুষ্টা গাছের না আপনার, দুষ্টা গাছের না আপনার, আপনার। এখন এই মাসটা হচ্ছে ফল আহরণের মাস। সুবহানাল্লাহ বলে ফল আহরণ করবেন। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল যা আছে সব দিয়ে আপনার জীবনকে পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। এক সময় পস্তাবেন, আহারে গত রমাদানে ভালো ছিলাম, এই রমাদানে তো অসুস্থ হয়ে গেছি, পারতেছি না। এটা পস্তাবে না? এই জন্য আপনি ওইটার অপেক্ষা না করে এই রমাদানকে কাজে লাগাবেন। সুবহানাল্লাহ। এখন এই রমাদানকে রমাদান বলা হলো কেন? রমাদানটা হচ্ছে এই মাসটি 3 ভাগে বিভক্ত। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগে? 3 ভাগে। প্রথম 10 দিন হচ্ছে রহমতে। সুবহানাল্লাহ বলেন। আমরা এই 10 দিন আল্লাহ পাকের রহমতের ভিতরে আছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতে, আল্লাহ পাক তার বান্দাবান্দীদেরকে মাফ করেন। আর তৃতীয় 10 দিন হচ্ছে আল্লাহ পাক তাদেরকে নাজাত দেন। তৃতীয় 10 দিন হচ্ছে নাজাতের, জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে জান্নাতের জন্য পরিপূর্ণ করে রাখেন, যাতে করে তার বান্দাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখন এই রমাদানটা, এই মাসটি হচ্ছে এত গুরুত্ব এই মাসের কেন? এই মাসটার গুরুত্ব হচ্ছে কারণ এই মাসটি একমাত্র আল্লাহ। এই মাসটি কার? কার? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, এটি হাদিসে কুদসি। হাদিসে কুদসি হচ্ছে আল্লাহর কথা, আর যেগুলো আমরা হাদিস পড়ি এগুলো রাসূলের কথা। হাদিসে কুদসি হচ্ছে, এটা কুরআন না, কিন্তু সরাসরি আল্লাহর কথা। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? রোজা হচ্ছে কার জন্য? আমার জন্য, আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বিহি, যে রোজা রাখে তাকে আমি আল্লাহ এর প্রতিফল, এর জাযা আমি আল্লাহ নিজে দেই। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে এসেছে, ওয়া আনা উজজা বিহি, যে রোজা রাখে সে আমার জন্য রাখে, আর কিয়ামতের দিন তার পুরস্কার হব আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। তাহলে রোজার পুরস্কার কে দিবেন? সবাই বলবেন, রোজার পুরস্কারটা দিবেন কে? আল্লাহ। একটা ফ্যাক্টরিতে যদি ম্যানেজার বলে যে তুমি যদি এই কাজগুলো তোমরা সবাই মিলে করো, তাহলে তোমাদের এই মাসের বেতনটা একটু বাড়িয়ে দিব, এটা ম্যানেজার বলবে ম্যানেজারের মতো। কিন্তু সরাসরি যদি এই ফ্যাক্টরির মালিক এসে বলে যে আমার এই কাজগুলো যদি করো, তাহলে আমি এই রকম বড় হাত দিয়ে তোমাদেরকে দিব, তাহলে মালিকেরটা আর ম্যানেজারেরটা দুটোটা সমান হবে? মালিক তো মালিকের মতো দিবে, আর ম্যানেজার ম্যানেজারের মতো কম করে দিবে। এই রমাদান মাস আল্লাহ পাক এর সব ফেরেশতাদের হাতে রাখেন নাই, কোন মানুষের কাছে রাখেন নাই, এটার সব আল্লাহ নিজে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি ডান হাতে আল্লাহ পাক দিবেন আমাদেরকে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলতেছেন, ফ্যাক্টরির মালিক যদি আপনার হয়ে যায়, তাহলে এই ফ্যাক্টরিতে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, পারবেন কিনা? এখন আল্লাহ যদি আপনার পুরস্কার নিজে হয়ে যায়, আর আপনি যদি বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, এই বান্দার খুশি কি আর রাখা যায়?
সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আস-সাওমু লি, রোজা রাখে বান্দা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিফল, এর জাযা, এর পুরস্কার আমি আল্লাহ দিব, ওয়া আনা উজজা বিহি, এর প্রতিফল আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এই রোজাটা আল্লাহ বললেন আমার জন্য, তাহলে কি নামাজ আল্লাহর জন্য না? নামাজ কার জন্য? কিন্তু আল্লাহ বলেন নাই আস-সালাতু লি, এটা বলছেন? বলেন নাই। আজ-যাকাতু লি, এটা বলছেন যে যাকাত আমার জন্য? আল-হাজ্জু লি, হজ আমার জন্য, এটা বলছেন? যদিও সবগুলো কাজ করি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ বলেন নাই এটা আমার জন্য। একমাত্র সাওমকে আল্লাহ পাক বলেছেন, রোজাকে বলেছেন আস-সাওমু লি, এই রোজা হচ্ছে কার জন্য? আমার জন্য। আরেকটা জিনিস আছে, প্রত্যেকটি ইবাদতের দুইটা দিক আছে। কয়টা? একটা হচ্ছে বাহ্যিক, আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ। একটা থাকে ভিতরে, আরেকটা থাকে কি? বাইরে। প্রত্যেকটি ইবাদতের, যেমন নামাজ, এটার ভিতরে আছে, বাইরেও আছে। কিভাবে? যদিও নামাজটা পড়ি আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু এমন অনেক মানুষ আছে, সব মানুষ নামাজ পড়তেছে, এখন জীবনেও নামাজ পড়ে না। এখন দেখলো সব মানুষ আমাকে কি বলবে, এখন উযু আছে কিনা, আল্লাহু আকবার, হয় কিনা এরকম? তারপরে জানাজার মধ্যে হঠাৎ করে গাড়ি থেকে এসে নামলো, সবাই আছে, সে এসে দাঁড়িয়ে গেল জানাজার মধ্যে, উযু আছে কিনা, আল্লাহু আকবার। তাহলে এটা মানুষকে দেখাবার জন্য করলো, আবার কি করলো? আল্লাহকে খুশি করার জন্য করলো। দুইটা দিক। যাকাত মানুষকে দেখাবার জন্য করে, আবার আল্লাহকেও খুশি করার জন্য করে। কিভাবে? মানুষ দেখবেন লুঙ্গি, তারপরে শাড়ি, এগুলা কিনে, এরপরে এলাকায় কি করে, মাইকিং করে করে বলে অমুক সাহেবের বাড়িতে 100 লুঙ্গি 100 শাড়ি বিতরণ হবে। তাহলে এটা দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে মানুষকে দেখাবার জন্য, আরেকটা আল্লাহকে খুশি করার জন্য। দুইটা হলো। আবার হজ, মানুষ মনে করবে যে এত ধনী মানুষ হজ করে নাই, এখন বললো যে এবার হজ করবো, হাজি গাজি লাগাই দিব, হয় কিনা? হাজি সাহেব লাগাই দিব, এবার আমি হজ করে ফেললাম। দুইটা হলো, একটা হলো আল্লাহকে খুশি করার জন্য, আরেকটা হলো মানুষকে দেখাবার জন্য। যদিও আমি সমালোচনা করতেছি না, নিয়ত তো দেখতেছে কে? আমি বুঝাচ্ছি যে দুইটা পার্ট থাকে ইবাদতের, একটা মানুষকে দেখাবার জন্য, একটা আল্লাহকে খুশি করার জন্য। একমাত্র রোজা মানুষকে দেখাবার জন্য কোনো পাগলও না খেয়ে সারাদিন থাকবে না। থাকবে? থাকবে যে আমি খেলাম না, সারাদিন থাকবে? থাকবে না। তার মানে হলো এই রোজাটা একমাত্র রাখে কার জন্য? সবাই বলবেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আর রোজাদারের এই মুখের গন্ধ, আমরা যে ইফতারের সময় খাবার দাবার খাই, সাহরিতেও খাই, এগুলো খাওয়ার কারণে পেটের মধ্যে টক্সিন নামক এক প্রকার গ্যাস তৈরি হয়ে যায়। এই গ্যাসের কারণে দেখবেন পেটের মধ্যে ফাঁপা ভাব হয়, তারপরে মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আল্লাহ পাকের হাবিব বলছেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুবহানাল্লাহ, রোজাদারের এত মর্যাদা। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আল্লাহ পাক জান্নাতে একটি স্পেশাল দরজা রেখেছেন, যার নাম রায়্যান। সুবহানাল্লাহ বলবেন না? এই রায়্যান নামক দরজা দিয়ে কারা ঢুকবে? যারা রোজা রেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং রোজাদারদের জন্য দুইটা খুশি। যারা বলেন কয়টা খুশি? আল্লাহর হাবিব বলছেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য কয়টা খুশি? দুইটা খুশি। ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য একটা খুশি হচ্ছে ইফতারের খুশি। সুবহানাল্লাহ। একটা খুশি হচ্ছে কিসের খুশি? ইফতারের খুশি। আর আরেকটা খুশি হচ্ছে ওয়া লিকাই রাব্বিহি, যখন আল্লাহর সাথে রোজাদারের স্পেশাল সাক্ষাৎ হবে, সেই খুশি হবে সবচেয়ে বড় খুশি। সুবহানাল্লাহ। ইফতারের সময় কত ভালো লাগে দেখবেন, যে ব্যক্তি সারাদিন রোজা রাখে না,
সেই তো এই মজা পাবে না। পাবে? আপনার সামনে বেগুনি থাকে, পেঁয়াজি থাকে, সানাসুর থাকে, জিলাপি থাকে, এত ভালো লাগে, মাগরিবের আগে মনে হয় যেন প্লেট শুদ্ধ খেয়ে ফেলবেন, এরকম হয় কিনা? কিন্তু যে রোজা রাখেনি তার কি এরকম মনে হবে? সে যখন রোজা না রেখে খাওয়া দাওয়া করবে, তার মধ্যে গরুতে গাছ যেমন খায় এরকম লাগবে, মজা লাগবে না? আর কোন কোন মানুষ তো আছে এরকম বলে যে সারাদিন রোজা রেখে তো করছি একটা বড় অপরাধ, পাপ করছি, এখন ইফতার না করে কি আর একটা পাপ করবো নাকি, ইফতার খেয়ে দেবে। এরকম আছে কিনা? আছে। এখন এই ইফতারের খুশিটা আপনারা আপনার পরিবারের সাথে মিলেমিশে আপনি শেয়ার করবেন, পরিবারের সাথে চেষ্টা করবেন ইফতারটা করার জন্য, ঠিক আছে? পরিবারের সকলকে সাথে নিয়ে আর আল্লাহর কাছে দোয়া করবেন, ইফতারের সময় দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ইফতারের সময় আমরা দোয়া করবো তো, কিন্তু এই সময় আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা তো জিলাপি কিনতে যাই, ওখানে ওই ছোট ছোট জিলাপি যেগুলা, গতকালকে দেখলাম আমার এক জায়গায় যে ছোট ছোট ওই জিলাপি গুলোর জন্য ঝগড়া লেগে গেছে, কারণ ওখানে তো হয় এইটুকুন, এখন ওকে দিবে আধা কেজি, ওরে দিবে 2 কেজি, ওরে দিবে 250 গ্রাম, এখন দিতে দিতে শেষ, এই ধৈর্য ধরতে পারে না, মারামারি। আল্লাহ ফেরেশতারা হাসতেছে যে আমি দিলাম রোজা তাদের জন্য, আল্লাহ দিলেন এই সওয়াবের মাস, আর তারা জিলাপি নিয়ে খাড়াখাড়ি আর মারামারি। নাউযুবিল্লাহ। আবার দেখলাম গতকালকে নামাজ পড়েছি এক আত্মীয়ের ওখানে, রমাদান মাসের ওখানে গিয়েছিলাম, তো তারাবি পড়ছি, ওদের খুব সুন্দর তিলাওয়াত হুজুরে। তা আমার পাশে দেখি অনেক ইয়াং হুজুর শুধুমাত্র তিলাওয়াতে যখন কি বলে শুধু রুকুতে যাবে, এর আগে উঠেই এর ভিতরে সব বসা, আমি শুধু এখানে দাঁড়ানো। চিন্তা করেন কত বড় ঠগ। আমি হাসলাম যে ঠগাঠগি করতেছে কার সাথে? আল্লাহর সাথে। বসে থাকে, আবার যখন হুজুর সব তিলাওয়াত শেষ, ওনার 5-7 মিনিট লেগে যায়, আলহামদুলিল্লাহ 5 মিনিট 6 মিনিট লাগে তিলাওয়াতে, এখন সে ওই সময় দাঁড়ায়। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা তার দিকে সালাতকে লোকে ত্র করতেছে, বলতেছে তোর এই সালাতের দরকার নাই। চিন্তা করে আরেক গুলো মানুষ দেখলাম, আরেক দল, যে ইফতারের টাইমে এমন খাওয়া খাইছে, এখন তারাবিতে বললাম ভাই এত আপনার এরকম হচ্ছে কেন? বলছে হুজুর আর বলবেন না, ইফতারি তো খাইছি খুব, তারপরে খাওয়ার পরে আবার ভাত খেয়ে আসছি। নাউযুবিল্লাহ। চিন্তা করে। তো এটা হচ্ছে ইফতারের সময় আপনি কি করবেন? বেশি বেশি দোয়া দরুদ করবেন ইফতারের সময়। সুবহানাল্লাহ। আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে রমাদানের একদিনে তো বলা যাবে না সব, ধারাবাহিক আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। তো এই কাজগুলো করবেন না, এই কাজগুলো আমরা করব। ইফতারের সময় আপনি মহিলাদেরকে সাহায্য করবেন, যাদের বাসায় আপনারা থাকেন সাহায্য করবেন একটু। আপনি ওই যে আমরা সানা খাই আলাদা, যেটা সুলানু সালাদ, যেটা এটা হেল্প করবেন। আপনি শরবতটা বানানোর জন্য একটু হেল্প করবেন, সব দিবেন কে? কারণ রমাদান মাসে একটি নফল হয় একটি ফরজের সমান, সুবহানাল্লাহ, আর একটা ফরজ হয় 70টা ফরজের সমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যাদের টাকা পয়সা আছে তারা উমরা করে আসবেন রমাদান মাসে, পারবেন কিনা? রাসূল বলেছেন যে ব্যক্তি রমাদান মাসে উমরা করলো সেজন্য আমি রাসূলের সাথে হজ করলো। সুবহানাল্লাহ বলবেন না? এবং কাবা শরীফে প্রতি মুহূর্তে 120টি রহমত নাজিল হতে থাকে। কয়টি? 120টি। সুবহানাল্লাহ বলবেন না? 120টি। যারা তাওয়াফ করে তারা পায় 60টি। সুবহানাল্লাহ বলবেন না? যারা তাওয়াফ করে তারা পায় কয়টি? 60টি। আর যারা নামাজ আদায় করে তারা পায় 40টি। কয়টি হলো? 100। আর যারা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে তারা পায় 20টি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন তিলাওয়াত করলে সওয়াব হয়, পিতামাতার দিকে তাকালে হজের সওয়াব হয়, আর কাবার দিকে তাকালে প্রতি মুহূর্তে 20টি রহমত নাকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। যাক, আমি রমাদান উপলক্ষে আপনাকে যেটুকুনি বললাম এটুকু বললাম। আরেকটি কথা হচ্ছে যে রমজানে আমরা কারা রোজা রাখবো এগুলা বলে ফেলি। যারা রোজা রাখবো
তারা হচ্ছে বালিগ হতে হবে, যিনি প্রাপ্তবয়স্ক সে রোজা রাখবে। পাগলের উপরে তো রোজা ফরজ না, ফরজ। এখন বাচ্চাদেরকে রোজা রাখার জন্য আপনি উৎসাহিত করবেন। আমরা ছোটবেলায় দেখতাম আমার আম্মা আমারে এই দুপুরে একবার খাওয়াতেন, বলতেন তোমার একটা হইছে, আবার 3টার দিকে আরেকবার খাইতাম, বলতে এবার 2টা, এরপরে আবার ইফতারের সময় খাইতাম আরো আবার ওনাদের সাথে। কয়টা হইল? এটা সকলেরই হয়েছে। এই যে রোজা ছোটবেলায় রাখছিলাম এই জন্য তো উৎসাহ পাইছি। এই জন্য বাচ্চাদেরকে রোজা রাখতে দিবেন, তবে বেশি না, তারা যে পুরো মাস রাখতে হবে এটা করবেন, বুঝলেন? এই রোজাগুলো আমরা রাখবো যাদের উপরে রোজা ফরজ, প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে, শুধু পাগলের উপরে রোজা ফরজ না। আর যারা মুরব্বিয়ান আছেন, যেমন রোগী, ওনার উপরে ফরজ না। আপনি মারা গেলে তো আপনার 12টা বেজে যাবে, এই জন্য রোজার বিপরীতটা আল্লাহ দিয়েছেন, বলতেছি পরে, ঠিক আছে? মুসাফির, আল্লাহ তো এটা নিজেই বলেছেন, মুসাফিরের রোজা তিনি পরবর্তীতে রাখবেন, এটা তো আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ বলে। তারপরে যারা গর্ভবতী মা, তাদের তো বাচ্চা খাবার খেতে হবে, এরা রোজা রাখবেন না, কিন্তু পরবর্তীতে ওইটা রাখতে হবে, কাজা করতে হবে, কাফারা না। এটা আমি বলতেছি পরে বুঝিয়ে, কাজা করবেন। তারপরে স্তন্যদান পাই, যে যিনি তার বাচ্চাকে দুধ পান করান। অনেক সময় যে বাচ্চারা দুধ পায় না, এখন এই বাচ্চা দুধ না পেলে মারা যাবে, এই অবস্থায় উনি রোজা না রাখলে পরবর্তীতে রাখবেন। আল্লাহ সুযোগ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। তারপরে বেশি যদি বৃদ্ধ হন, উনি রোজা না রাখলে চলবে, কিন্তু এটা আল্লাহ পাক আবার বলেছেন কিভাবে করতে হবে, সেটাও বলতেছি, সুবহানাল্লাহ বলে। এখন এই যে আপনি যাদের উপরে রোজা কাজা করা ফরজ, এর মধ্যে হচ্ছে নেফাসওয়ালি মহিলা, ওই যে মাসিক যাদের সমস্যা, মহিলারা তারা যে 3 দিন বা তার উপরে যে সমস্যা হয়, এই সমস্যার কারণে তারা ওই সময় যে রোজা ওইটা কাজা করতে হবে। কি করতে হবে? ওইটা কাজা করতে হবে। এটা সুযোগ দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। তারপরে আবার তাদের আছে যেটা ওই যে সন্তান প্রসব হওয়ার পরে যে কয়েকদিন থাকে, এই সময় যদি রোজা পড়ে যায়, তাহলে তাদের এই সময়ে, এটাকে বলে নিফাস, এই সময়ে তারা রোজা রাখবেন না, পরে এটা রাখবেন। কিন্তু নামাজ কাজা করা লাগবে না। নামাজ কি করা লাগবে না? হায়েজ নিফাসের সময় নামাজ কাজা করা লাগবে না, কিন্তু রোজা কি করা লাগবে? কাজা লাগবে। কিন্তু নামাজকে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এটা মাসলা বলতেছি। তারপরে আপনি যারা রোগের কারণে, আপনি রোগী, মারা যাবেন, আপনি রোজা রাখবেন, আপনি এটা কাজা করে দিবেন, সুবহানাল্লাহ, শুরু করে দিচ্ছেন আল্লাহ পাক। এরপরে সফরে থাকলে, আর যাদের জন্য ফিদিয়া দিতে হবে, এই ফিদিয়াই হচ্ছে, যারা রাখবেন না তারা কি দিবেন? কাজা তো করবেন সফরে থাকলে। অসুস্থ, আপনি স্থায়ী রোগী হলে ফিদিয়া দিবেন। আর যদি স্থায়ী রোগী না হন, 1-2 দিন জ্বর হয়েছে, অবস্থা কাহিল, খেতে পারতেছেন না, মারা যাবেন, তখন আপনি এই 3 দিনের রোজা কি করবেন? কাজা করবেন। কিন্তু স্থায়ী রোগী, এই বয়স্ক বেশি, উনি কি করবেন? ফিদিয়া দিবেন। আমার কথা বুঝেছেন? কিন্তু সফরে আছেন, আপনি 1-2 দিন সফরে ছিলেন, এরপরে এই রোজার কাজা করবেন। আর ফিদিয়া দিবেন আপনি। এই ফিদিয়াটা কি? ফিদিয়াটা আল্লাহ পাক আমাদের উপরে ওয়াজিব করেছেন, সুবহানাল্লাহ। আপনি 2 ওয়াক্তের, একদিনের খাবার দিবেন, 2 ওয়াক্তের। এখন 2 ওয়াক্তের খাবারে যদি 100 করে ধরেন, আপনি যেই পরিবারের মানুষ, আপনার স্ট্যাটাস অনুযায়ী, আপনি যেই পরিবারের মানুষ, ওই পরিবারে আপনি যে খরচ করেন 1 ওয়াক্ত একজন মানুষকে খাবারের জন্য, ওই খরচ যদি 100 টাকা হয়, তাহলে 1 ওয়াক্তে কত? একবারের কত? 100। 2 বারে কত হলো? 200। যদি আপনি 200 ধরেন, তাহলে 2 বারের খাবারে কত হলো? 400। এই হারে আপনি যতদিন রোজা রাখেন নাই, ততদিন আপনি দিবেন। আমার কথা বুঝেছেন? 200 করে হলে কত হবে? না, 200 করে হয়, একদিনে কত হয়? 400। তাহলে মাসে কত? 12,000। আপনি 12,000 যারা যাকাত খায়, মানে যাদের উপরে যাকাত পাওয়া যায়, যারা মিসকিন, এদেরকে আপনি এই টাকাগুলো দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলে। আর যদি 200 করে ধরেন, তাহলে কত হলো? 6,000। আপনি এই 6,000 টাকা কম বেশ করে আপনি দিয়ে দিবেন। এই মাসলা বুঝছেন? এখন ফিদিয়া সহজ হয়ে গেল। আপনার পরিবারের উপরে নির্ভর করবে। আপনি যে লন্ডনে থাকেন, আমেরিকা থাকেন, ওখানে পাউন্ড ডলার হিসাব হবে। 1 বেলা খাবার হলে 2.5 পাউন্ড ধরবেন, 2 বেলা হলে কত হলো?
আর এরা এই 5 পাউন্ড, এই 5 পাউন্ড বাংলাদেশে দিলে বাংলাদেশের হিসাবে দিবে। তাহলে এই ফিদিয়ার হিসাব হয়েছে তো। এটা কারা? যারা মুরব্বী, একদম রোজা রাখতে পারবেন না, আপনার বাবা চাচা নানা, অথবা আপনি ফিদিয়া দিবেন। আর কাজা যেটা আপনি তো বললাম যে শহরে থাকলে, অসুস্থ হলে 1-2 দিন, তারপরে আপনি এই অবস্থায় থাকলে আপনি রোজার কাজা করবেন। আর কাফারা এটা হচ্ছে আপনার উপরে পানিশমেন্ট। তাহলে আমরা কয়টা বুঝলাম? একটা হচ্ছে কাজা রোজা, মা বোনরা হায়েজ নেফাসে থাকলে কাজা করবে, মুসাফির অবস্থা থাকলে কাজা করবে, তারপরে রোগ থাকলে কি করবে? কাজা করবে। আর ফিদিয়া দিবে, উনি রাখতেই পারে না, এই অবস্থা থাকলে ওনার কি দিবে? ফিদিয়া দিবে। আর কাফারা যেটা, এটা হচ্ছে আপনার উপরে শাস্তি। এই কাফারা সম্পর্কে হাদিস শরীফে খুব মজার কাহিনী এসেছে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সর্বনাশ ঘটাইছি। কি বললেন? আমি আমার স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে ফেলছি রোজা অবস্থায়, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এখন তো তুমি কি করতে হবে? হাদিয়া দিতে হবে, সাদকা করতে হবে। কি? তোমার দাস আছে, দাসী আছে, এরা মুক্ত করে দাও। এখন দাস দাসী বললো, আমার তো দাস দাসী নাই, মুক্ত করতে পারবো না। বললেন, তাহলে তুমি 2 মাস রোজা রাখবে। বলছে, আমি সেটাও পারবো না। 2 মাস রোজা রাখবে, বলছে সেটাও পারবো না। তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে, বলছে সেটাও আমি পারবো না। এরই মধ্যে রসুলের কাছে হাদিয়া আসলো, একটা ঝুড়িতে কিছু খেজুর আসলো। রসুল বললেন, ধরো, এই নাও, এই খেজুরগুলো তুমি মানুষের কাছে হাদিয়া দিয়ে দাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব এই এলাকায় আর কেউ নাই। রসুল বলছেন, তাহলে তুমি এটা খাও, তোমার পরিবারকে নিয়ে খাও। চিন্তা করেন এই সাহাবী কি রকমের ছিলেন। এটা তাহলে এই কাজ করো কেন যদি এটা নাই? যে রসুল্লাহ তো রাগ করেননি। তাহলে কাফারা হচ্ছে, প্রথমে আপনি রোজা রাখেন নাই, ইচ্ছা করে আপনি রোজা ছেড়েছেন, তাহলে কাফারা। এটা প্রথম হলো, আপনি কি করবেন? দাস দাসী থাকলে তাকে মুক্ত করে। তাহলে এখন তো রাজাবাসায়ী সিস্টেম নাই, জমিদারের সিস্টেম নাই, তাহলে দাস দাসীও নাই, তাহলে এটা বাদ। 2 নম্বর হচ্ছে, টানা 2 মাস রোজা রাখতে হবে। এই 2 মাসে রোজা রাখতে গিয়ে 60 দিন, যদি 59 দিনে যদি আবার ভেঙে ফেলেন যে আমি আর রাখবো না, তাহলে আবার শুরু হবে আর 60টা। এখন ভাঙেন। আমার মাসলাটা ক্লিয়ার করে বুঝতে পারতেছেন তো? আমি মাসলার জন্য আর কোনো না কথা বলে এটাই চলে আসছি। আর 3 নম্বরে, যদি আপনি টানা 2 মাস রোজা রাখতে না পারেন, তাহলে 60 জন মিসকিনকে আপনি খাওয়াবেন 2 মাস। কতজন? 60 জন মিসকিনকে খাওয়াবেন 2 মাস। এখন যদি এটাও না পারেন, তাহলে 60 জন মিসকিনের টাকা দিবেন, ওই হিসাব করে করে। এখন যত টাকা হয়, যদি 1 লক্ষ হয়, 2 লক্ষ হয়, সেটা দিতে পারবেন। আমার কথা বুঝেছেন? কিন্তু ইচ্ছা করে রোজা কাজা করা যাবে না, এটা শাস্তি আল্লাহ পাক দিয়েছেন। কতদিন? 60 দিন রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। আর যদি 59 দিনে গিয়ে আবার সমস্যা করে ফেলেন, তাহলে আবার রিসাইকেলিং করতে হবে, আবার রিস্টার্ট করতে হবে। তাহলে আমরা এই মাসলাগুলো বুঝলাম। আমি এটাই বলার জন্য শেষে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, জমশেদ সাহেব উনি সাদকা করেছেন এবং খতম পড়িয়েছেন কোরআনের। আল্লাহ পাক যেন তার কোরআনের খতমকে কবুল করুন, বলেন আমিন। এবং এই মুরব্বীর আল্লাহ তাআলা তার মা বাবাকে মাফ করে দেন, বলেন আমিন। এবং তার সকল নেক আশাগুলো পুরা করেন, বলেন আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সার্বিক সহযোগিতায় মোরাল ঐতিহ্যবাহী হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ওয়াজ মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, তাই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। জাতীয় সংসদ নির্বাচন ও আমার শারীরিক অসুস্থতার কারণে আমি যথাসময় ওয়াজের আয়োজনের হিসাব দিতে পারি নাই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নিম্নে আমি আপনাদের সামনে আয়ের হিসাব পেশ করছি। আয় ওয়াজের পিন্ডালের ভিতর হইতে পেয়েছি 1,08,915 টাকা। গ্রাম্য সাজা হইতে পেয়েছি 72,880 টাকা। গ্রাম্য চাউল হইতে পেয়েছি 10,987 টাকা। মোট আয়
1,92,782 টাকা। মোট ব্যয় হয়েছে কি 1,25,526 টাকা। মোট আয় হয়েছে কি 67,256 টাকা। আবার ওয়াজাকৃত বকেয়া হইতে পেয়েছি 88,000 টাকা। সর্বমোট আয় হয়েছে কি 1,55,256 টাকা। ব্যাংক ও হাতে মিলাইয়া মাদ্রাসার আয় আছে সর্বমোট 1,97,911 টাকা। আমি আবার বলছি 1,97,911 টাকা। পরিশেষে যারা টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে দিন প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলের খেদমতকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আর কোনো কথা আছে? মসজিদে আলহামদুলিল্লাহ। আল্লাহ জি, এই রমাদান মাসে বেশি বেশি মা বাবার জন্য আপনারা দোয়া করবেন, সাদাকা করবেন বেশি বেশি করে, আল্লাহ পাক খুশি হবে। বলুন। জি, আর কিছু মাসে যাবে শুক্রবারে নমাজ পড়বে অন্য করার লাগে, আপনারা নমাজ পড়ে অন্য করার লাগে শুধু শুক্রবারে, আর বাকি দিন ওই মাদ্রাসা মসজিদে কসরুমিয়া সাহেব 200 টাকা মসজিদে দান করেছেন, আল্লাহ তাআলা এটা কবুল করুন। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন। আল্লাহ এতক্ষণ যা তিলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, রব্বুল আলামিন তার সমস্ত হাদিয়া স্বরূপ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের আরওয়াহের পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাহে রমাদান মাসে তুমি কাদেরকে মাফ করবা তুমি জানো। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। সারা জীবন নাফরমানি করেছি, শিরক করেছি, বিদআত করেছি, গুনাহ কামাই করেছি রব্বুল আলামিন। তুমি তো রহমান রহিম, আল্লাহ তোমার রহমান রহিমের উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মা বাপের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। এই রমাদান মাসে আমরা দোয়া করি আমাদের আম্মা আব্বার জন্য, তাদের কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও রব্বুল আলামিন। এই রমজান মাসে আমাদের মা বাবা যেন সুস্থভাবে রোজাগুলো পালন করতে পারেন সেই তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদিকে মাফ করে দাও, আমাদের নানা নানিকে মাফ করে দাও, আমাদের চাচা চাচিকে মাফ করে দাও, আমাদের মা মামিদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের ফুফা ফুফুদের মাফ করে দাও, আমাদের খালা খালুদের তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে যারা মহব্বত করেন ভালোবাসেন তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের শ্বশুর শাশুড়িদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদের শ্বশুর শাশুড়িদের হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। এই পবিত্র মাসে আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি যেন সঠিকভাবে রোজা রাখতে পারেন সেই তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ এলাকায় যত মুমিন মুসলমান কবরবাসী হয়ে গেছেন তাদের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ এলাকার যত মানুষ বিদেশে আছেন আল্লাহ হালাল তরিকায় রুজি রোজগার বেশি বেশি করে আবার তাদের মা বাবার কুলে এনে দিয়া দাও
রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার যত মুমিন মুসলমান আছেন আল্লাহ সকলকে 5 ওয়াক্ত দিনদার নামাজি বানাও। রব্বুল আলামিন রমজানের পবিত্র রোজাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন যেভাবে ইফতার করলে তুমি খুশি হও, যেভাবে সাহরি করলে তুমি খুশি হয়ে যাও, সেইভাবে ইফতার আর সাহরি করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদের পবিত্রতা রক্ষা করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও, ইমানদার বানাও, পরহেজগার বানাও। আল্লাহ আমাদের মুরব্বীরা নামাজে আসতে কষ্ট, যেতেও কষ্ট, আল্লাহ তাদেরকে সঠিকভাবে রোজাগুলো পালন করার তৌফিক দিয়ে দাও। মা বোনেরা আমাদের জন্য যত কষ্ট করেন আল্লাহ সেহরি বানান, ইফতার বানান, এগুলার সব হাদিয়া স্বরূপ, হাদিয়ার সব দিয়া তাদেরকে ধন্য করে দাও। রব্বুল আলামিন মাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও, পর্দানিশী বানাও। কিয়ামতের দিন মা আয়েশা, মা ফাতিমার সাথে যেন হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে এই রমজান মুবারকে আল্লাহ তোমার হাবিবের ঘরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের অনেক মানুষ এখানে আছেন কাবা শরীফ দেখে নাই, তোমার হাবিবকে সালাম দিতে পারে নাই। আল্লাহ এই রমজান মুবারকে আমরা দোয়া করি এই মসজিদে যত ভাই এসেছেন রোজা রেখে মুখে ফরজ রোজা, আল্লাহ সকলকে যেন আমরা কাবা শরীফ দেখার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ সকলকে কাবা শরীফ দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ সকলকে তুমি তোমার হাবিবের আল্লাহ রওজা মুবারকে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করি জীবনে যত আমল করেছি, যৌবনে যত আমল করেছি মাবুদ, যদি এগুলো তুমি কবুল করে থাকো আল্লাহ এগুলোর উসিলায় তোমার হাবিবের সাথে অন্তত স্বপ্নে একবার জিয়ারত নসিব করাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে এই মসজিদে মাসুম বেগুনাহ হয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله